একসময় আসবে যখন পৃথিবী ভরে যাবে জুলুম, অন্যায় ও ন্যায়হীনতায়। সত্য বলা হবে অপরাধ, আর মিথ্যা জনপ্রিয় হবে। ঠিক সেই সময় আল্লাহ পাঠাবেন এক বিশেষ বান্দাকে, যার মাধ্যমে পৃথিবীতে পুনরায় প্রতিষ্ঠা হবে ন্যায় ও ইনসাফ। তিনি আর কেউ নন, ইমাম মাহদী। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদী কে, তার আগমনের ইঙ্গিত, আগমনের পূর্বের বড় আলামত, আমাদের করণীয় কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু তথ্য নয়, এটি আমাদের আত্মার প্রস্তুতির ডাক। অংশ 1, ইমাম মাহদী কে? ইমাম মাহদী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হযরত ফাতিমার বংশ থেকে। তিনি নবী নন, কিন্তু একজন ন্যায়পরায়ণ খলিফা ও নেতা। সহিহ হাদিসে বলা হয়েছে, মাহদী আমার কন্যা ফাতিমার বংশধর। তিনি মুমিনদের জন্য পৃথিবীতে সঠিক নেতৃত্ব এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। অংশ 2, কোরআনের ইঙ্গিত। কোরআনে সরাসরি মাহদীর নাম উল্লেখ নেই, কিন্তু এমন আয়াত রয়েছে যা ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। আল্লাহ বলেন, তিনি দুর্বলদের ওপর অনুগ্রহ করবেন। তিনি মুমিনদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেবেন। বহু কোরআন ব্যাখ্যাকারী মনে করেন এই পূর্ণ বাস্তবায়ন ঘটবে মাহদী ও ঈসা আলাইহিসসালামের যুগে। অংশ 3, মাহদীর নাম ও পরিচয়। হাদিসে বলা হয়েছে, তার নাম হবে রাসূলের নামের মতো, তার পিতার নাম হবে রাসূলের পিতার নামের মতো। নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। শাসনকাল 7 থেকে 9 বছর। চরিত্র রাসূলের মতো ন্যায়পরায়ণ ও মানবিক। অংশ 4, মাহদীর আগমনের পূর্বের বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ভরে যাবে অন্যায় এবং জুলুমে। মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি হবে। মক্কা ও মদিনায় অস্থিরতা দেখা দেবে। এরপর মানুষ মাহদীর কাছে যাবে এবং তাকে গ্রহণ করবে। অংশ 5, ইমাম মাহদী ও ঈসা। হাদিসে বলা হয়েছে, ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন। মাহদী তাকে ইমামতি দিতে চাইবেন, কিন্তু ঈসা বলবেন, এই উম্মতের ইমাম তোমরাই। এটি মাহদীর মর্যাদা ও ইসলামের শুদ্ধ নেতৃত্বের প্রমাণ। অংশ 6, ভুয়া মাহদীদের ব্যাপারে সতর্কতা। রাসূল বলেছেন, আমাদের উম্মতের মধ্যে অনেক মিথ্যাবাদী দাজ্জাল আসবে। আমরা যেন কাউকে অন্ধভাবে অনুসরণ না করি, কোরআন ও সহিহ হাদিস ছাড়া বিশ্বাস না করি। অংশ 7, আমাদের করণীয় কি? ইমাম মাহদীর অপেক্ষা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। আমাদের করণীয় নামাজ ঠিকভাবে পড়া, আকীদা শুদ্ধ রাখা, অন্যায় থেকে দূরে থাকা, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, সত্যের পক্ষে দাঁড়ানো। হাদিসে বলা হয়েছে, যদি কেউ মাহদীকে পায় তবে তার কাছে যাওয়া উচিত, কারণ এটি আল্লাহর নির্দেশে সত্যের পথে চলার নির্দেশ। উপসংহার: ইমাম মাহদী কোনো কল্পকাহিনী নয়, তিনি রাসূলের প্রতিশ্রুত বাস্তব সত্য। প্রশ্ন একটাই, তিনি এলে আমরা কি প্রস্তুত থাকব?